আগামীকাল অফিসিয়ালি মাঠে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর। ওপেনিং ম্যাচেই মুখোমুখি হচ্ছে আয়োজক পাকিস্তান আর নিউজিল্যান্ড। যেই দুই দল কিন্তু সাম্প্রতিক সময় খুব বেশি দিন আগে নয়, এই মাত্র 4-5 দিন আগেই মুখোমুখি হয়েছিল ওই ট্রাই নেশন সিরিজের ফাইনালে। ইভেন ওই সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু এই পাকিস্তান আর নিউজিল্যান্ডই মুখোমুখি হয়েছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আয়োজক পাকিস্তানের জন্য যে দুই ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ওই স্বাগতিক পাকিস্তানকে হারতে হয়েছিল। তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান কি ওই দুই হারের বদলা কি নিতে পারবেন একদম প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে? সেটাই এখন সবচেয়ে বড় আর কি প্রশ্নচিহ্নের জায়গা, সবচেয়ে বড় আলোচনার জায়গা পাকিস্তান কিংবা ওভারঅল ক্রিকেট বিশ্বের সমর্থকদের মধ্যে। কিন্তু এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, শুধু টুর্নামেন্টের প্রথম ম্যাচ বলেই নয়। গ্রুপ এতে তো রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর বাংলাদেশ। এই চার দলের আর কি সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কিন্তু এই প্রথম ম্যাচটা কিন্তু হয়ে যেতে পারে। এই প্রথম ম্যাচে যে দল জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে রাখবে, এটা আমি কিন্তু এখন বলতেই পারি নিশ্চিন্তে। কারণ এই ওপেনিং ম্যাচে পাকিস্তান বা নিউজিল্যান্ড এই দুই দলের মধ্যে যে দলই জিতুক না কেন, তারপরে আর তাদের হাতে দুটো করে ম্যাচ থাকবে। ওই দুটো ম্যাচে যে কোনো একটা ম্যাচ জিততে পারলেই তারা সেমিফাইনালটা অলমোস্ট প্রায় এক প্রকার 90% কনফার্ম করে ফেলবে। এমন একটা আর কি অবস্থায় এই আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপগুলো আর কি এইভাবে তৈরি হয়েছে আর কি, চারটা চারটা করে আর কি গ্রুপ হয়েছে। তো কোনো এক গ্রুপের এইরকমই আর কি কন্ডিশন দাঁড়াচ্ছে। ধরুন কোনো এক টিম সব কটা ম্যাচ হেরে গেল, ঠিক আছে, আর বাকি যে আর কি তিনটা দলের প্রত্যেকেই আর কি দুইটা করে ম্যাচ জিতলো। দুইটা করে ম্যাচ জেতার পরও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আপনি সেমিফাইনালে যাবেনই। তখন তিনটা দলে যদি দুইটা করে ম্যাচ জেতে তখন আবার নেট রান রেটের ব্যাপার চলে আসবে। যে দুই দলের নেট রান রেট সবচেয়ে বেশি তারাই আর কি সেমিফাইনালে চলে যাবে। আর থার্ড যে টিমটা থাকবে যারা দুই ম্যাচ জিতেছিল, তারা আর কি দুই ম্যাচ জেতার পরও বলতে গেলে ওই নেট রান রেটে পিছিয়ে থাকার জন্য এইবার কি সেমিফাইনালে আর কি লড়াইয়ে ওঠার আগেই ছিটকে যাবে। আবার যদি এইরকমও হয় কোনো একটা পার্টিকুলার গ্রুপে একটা টিম তিনটা ম্যাচই জিতলো আর বাকি তিনটা দল একটা একটা করে ম্যাচ জিতলো, তখন আবার ওই জায়গায় আবার ওই নেট রান রেটের হিসাব চলে আসবে। তখন দেখা যাবে যে ওই তিনটে দল যারা একটা করে ম্যাচ জিতেছে, ওই আর কি দলগুলোর মধ্যে যাদের নেট রান রেট সবচেয়ে বেশি তারাই আবার ওই সেমিফাইনালে যাওয়ার হিসাব নিকাশ মিলিয়ে তারা ওই মাত্র এক ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠে যাবে। খুবই একটা অদ্ভুত সমীকরণ বা একটা জটিল অঙ্কের মধ্যে এই জায়গায় আর কি পড়তে চলেছে এই দলগুলো। তো সেই কারণে আমি মনে করি যে পাকিস্তান নিউজিল্যান্ড এই আর কি দুই বড় দল যখন মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির একদম ওপেনিং ম্যাচে, ওই আর কি সেমিফাইনালে যাওয়ার যে হিসাব নিকাশ বা জটিল সমীকরণ ওইটা মেলানোর জন্য কিন্তু এই প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্যই। যে দলই জিতবে তারা সেমিফাইনালে যাওয়ার জন্য এক পা নিঃসন্দেহে বাড়িয়ে রাখবে, এমনটা কিন্তু বলাই যায়। কারণ ওই যে আমি বললাম দুই ম্যাচ জিতেও আর কি দেখা যাচ্ছে সেমিফাইনালে ওঠাটা কনফার্ম নয়, আবার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে এক ম্যাচ জিতেও আর কি যে কোনো টিম সেমিফাইনালে উঠে যেতে পারে। তার পুরোটাই নির্ভর করবে ওই গ্রুপ পর্যায়ে দলগুলো ঠিক কীরকম পারফর্ম করছে বা আর কি ওই গ্রুপ পর্বের শেষে দলগুলো টেবিলে ঠিক কেমন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। তো এই আর কি গ্রুপ এতে হেভিওয়েট দল হিসেবে ওই ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ড রয়েছে। বাংলাদেশও ডেফিনেটলি যে কোনো দলকেই চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বললেই চলে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মধ্যে যে কোনো দুইটা টিম সেমিফাইনালে কোয়ালিফাই করবে বলে আমার স্থির বিশ্বাস। আর গতকালের একটা ভিডিওতে আমি প্রেডিকশন করেছিলাম বা ওই জায়গায় আমার আর কি যুক্তি সহকারে ওই জায়গায় অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম যে সাম্প্রতিক সময় এই দলগুলোর যা ফর্ম, ক্রিকেটাররা যে আর কি শেপে বা টাচে রয়েছেন, তাতে করে ভারত আর নিউজিল্যান্ডই আর কি গ্রুপ এ থেকে সেমিফাইনালে যাওয়ার জন্য জোর দাবিদার। পাকিস্তান আয়োজক হওয়া সত্ত্বেও এই জায়গায় হয়তোবা তাদের চান্সটা খুবই লো বলা চলে সেমিফাইনালে কোয়ালিফাই করার ব্যাপারে। তো যাই হোক, প্রেডিকশানই যে আর কি সব কিছু হয়ে যাবে বিষয়টা তো এরকম নয়। মাঠের ক্রিকেটে ওই পার্টিকুলার ডেতে যে দল বা যে দলের প্লেয়াররা বেটার পারফর্ম করবে তারাই আলটিমেটলি ম্যাচ জিতবে, আর ম্যাচ জেতা মানেই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখা। ইভেন সেটা বাংলাদেশও কিন্তু হতে পারে। বাংলাদেশও কিন্তু যে কোনো সময় এসে চমকে দিয়ে খুবই অপ্রত্যাশিতভাবে তারাও কিন্তু ওই দুই ম্যাচ জিতে কিংবা ইভেন এক ম্যাচ জিতেও তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যেতেই পারে। যে আমি হিসাব নিকাশ বা সমীকরণগুলো বললাম, যদি কোনো কারণে তারা ওই জায়গায় মিলিয়ে দিতে পারে তাহলে তাদের জন্য সেমিফাইনালের ডোর কিন্তু ওপেন থাকবে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন আগামীকাল পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যেকার চ্যাম্পিয়ন্স ট্রফির যতই ওটা ওপেনিং ম্যাচ কিংবা ম্যাচ নাম্বার 1 হোক না কেন, ওই সেমিফাইনালে কোয়ালিফাই করার রেসে এই আর কি গ্রুপের 4 দলের জন্যই ওই জটিল সমীকরণ বা হিসাব নিকাশ মেলানোর ক্ষেত্রে এই প্রথম ম্যাচটাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?